নাম লেখা পাথরও ভাসে জলে। রামের প্রতি ভক্তি জন্ম অজস্র শ্রুতির। সমুদ্রের ওপারে রাবণের লঙ্কাপুরী, সেখানেই বন্দী রামপত্নী সীতা। বানর সেনা সঙ্গে নিয়ে সম্মুখ সমরের জন্য প্রস্তুত শ্রীরাম। কিন্তু এত বড় সমুদ্র পার করবেন কিভাবে? সিদ্ধান্ত নেওয়া হলো সেতু বানানোর। সেখানেই শ্রীরামচন্দ্রকে সাহায্য করতে হাজির হয়েছিল একটি ছোট কাঠবিড়ালি। রামায়ণের সেই সেতু বন্ধন পর্বের সঙ্গে জড়িয়ে একাধিক জনশ্রুতি। আসুন শুনে নেওয়া যাক একবার। হিন্দুদের কাছে রামায়ণ শুধুমাত্র ধর্মকথা নয়, বরং তার চেয়ে বেশি কিছু। সেই রামায়ণের বিভিন্ন পর্বে রয়েছে এমন কিছু ঘটনা যা ধর্মের গণ্ডি পেরিয়ে জনশ্রুতিতে পরিণত হয়েছে। রামের সঙ্গে সম্পর্কিত সেই সব কাহিনী আজ শুনে নিন। বলতে হয় কাঠবিড়ালির পিঠের 3টি দাগের কথা। এর নৈপথ্যে রয়েছে স্বয়ং শ্রীরাম। রামায়ণ অনুযায়ী সমুদ্রের উপর সেতু বন্ধনের সময় হাজার হাজার বানর শ্রীরামচন্দ্রকে সাহায্য করেছিল। মূল কাজ বলতে ভারী পাথর বয়ে সমুদ্রে ফেলা। তা বানরের দলের কাছে সেই কাজ করা মোটেও কঠিন ছিল না। কিন্তু হঠাৎ একটি কাঠবিড়ালি এসে হাজির হয় সমুদ্রের তীরে। সেও নাকি সেতু বন্ধনে সাহায্য করবে, কিন্তু আকারে বহরে সে এতটাই ছোট যে সব থেকে ক্ষুদ্রতম পাথরের টুকরা তুলতে ব্যর্থ হয় এই কাঠবিড়ালি। দল রীতিমতো হাসাহাসি শুরু করে তাকে দেখে। তবু সে রামের সাহায্য করতে বদ্ধপরিকর। তাই অদ্ভুত এক ফন্দি বের করে এই কাঠবিড়ালি প্রথমে নিজের সমুদ্রের জলে গিয়ে ভালো করে গা ভেজায়। তারপর ভেজা গায়ে বালির উপর এসে শুয়ে পড়ে। স্বাভাবিকভাবে তার গায়ে বেশ কয়েকটি বালি লেগে যায়। সেই অবস্থায় সে আবার ছোট সমুদ্রের দিকে আবার স্নান করে। গায়ের সব বালি সমুদ্রে ঝরে পড়ে। তারপর আবার ওই একইভাবে বালির উপর লুটিয়ে পড়ে সে। এইভাবে বেশ কিছুক্ষণ সমুদ্রে বালি ফেলার কাজ করতে থাকে সে। হয়তো পরিমাণে একেবারে যৎসামান্য, তবু তার মনে হচ্ছিল শ্রীরামের জন্য এতটুকু সে করবেই। দূর থেকে কাঠবিড়ালির এই কাণ্ড কারখানা দেখছিল শ্রীরাম। তিনি ছুটে এসে কাঠবিড়ালিকে কোলে তুলে নেন। কেন এমনটা করছে তা সহজে বুঝতে পারেন রাম। তারপর বানরের দলকে এক জায়গায় জড়ো হতে বলেন। এবার সবার সামনে কাঠবিড়ালি পরিশ্রমের কথা বলেন তিনি। আকারে এত ছোট হয়েও সে যেভাবে রামের জন্য সাহায্য করেছে তা প্রমাণ করে দিচ্ছিল তার রাম ভক্তির কথা। তাতে আপ্লুত হয়ে কাঠবিড়ালি পিঠে হাত বুলিয়ে দেন শ্রীরাম। সেই থেকেই তার পিঠে 3টি দাগ পাওয়া যায়। এরপর বলতে হয় সমুদ্র পাথর ভাসার কথা। কথিত আছে পাথরের গায়ে রামের নাম লেখার পর নাকি সেই সব পাথর জলে ভাসতে শুরু করে। তাই প্রত্যেকটা পাথরের গায়ে রাম নাম লেখে তা জলে ভাসিয়ে দেয় বানরের দল। যদিও এর নৈপথ্যে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, তবে রামায়ণের যুগে সেই ব্যাখ্যা আদৌ কারো জানা ছিল না কিনা তা নিয়ে অবশ্য সন্দেহ থাকছে। অন্যদিকে রামের সঙ্গে জড়িয়ে আছে দুর্গা পুজোর শুরুর কথা। সেতু বন্ধনের পর রাম মহামায়া আরাধনা করেছিলেন। তার হাতেই অকাল বোধন হয়েছিল দেবী দুর্গার।
শরৎকালে সেই দুর্গাপুজো আজ বাঙালিদের প্রধান উৎসব। এমনই আরও অনেক কাহিনী যা রামায়ণের অন্দরে জন্মে নিয়েই স্বতন্ত্রভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তবু শ্রীরামের উল্লেখ এখনই মুছে যায়নি গল্পগুলি থেকে, বরং শ্রীরামেই যেন যেসব জনশ্রুতি অন্যতম উৎপাদন হয়ে উঠেছে। বনবাসে থাকা শ্রী রামচন্দ্রের পাদুকা বহন করে আনে, তাই অযোধ্যার সিংহাসনে বসিয়েছিলেন ভাই ভরত। আর কলিযুগে যখন অযোধ্যায় নতুন করে রাম মন্দির স্থাপিত হচ্ছে, তখন এক ভারতে আবির্ভাব ঘটবে না? তাও কি সম্ভব? সেই ভরতেরই এবার সন্ধান মিলল, যিনি পায়ে হেঁটে দীর্ঘ পথ অতিক্রম করে রামের পাদুকা পৌঁছে দিতে এসেছেন রাম মন্দিরে।